by honorable ministers and dignitaries on the stage, along with Sri Abhinav Barua, the child artist of the film Mahindra Show. Honorable dignitaries and honorable ministers present on the stage, the copies of the brochure, the festival brochure of 12th Kolkata International Children's Film Festival 2026. Children, they are our future. And if we want to pave our path, go forward, we have to see that we take them forward. This is what Shishu Kishore Academy is doing. I thank Orpita Ghosh for this. Those who are present on and off the stage. আপনারা জানেন যে আজকের এই দিনটি অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ দিন। আজকে একই সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস আমরা পালন করছি। একই সাথে সরস্বতী বন্দনা এবং তার সাথে আমাদের কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, যা 12th এডিশন আজকে এখান থেকে ইনাগুরেট করা হলো। থ্যাংক ইউ অভিনব। নমস্কার, শুভ সন্ধ্যা। শিশু কিশোর একাডেমি আয়োজিত দ্বাদশ কলকাতা আন্তর্জাতিক শিশু কিশোর চলচ্চিত্র উৎসব শুরু হলো। এই উৎকৃষ্ট একটি উৎসব আয়োজন করার জন্য মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের সকলকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। প্রতি বছরের মতো এবছরেও বিশ্বের নানান দেশ তৈরি ছোটদের ছবির এক সম্ভার এই উৎসবে প্রদর্শন করার বন্দোবস্ত করা হয়েছে। আশা করবো সেসব ছবি শুধু ছোটদের নয়, তাদের বাবা মায়েরও মন ভরাবে। এখন ছোটদের ছবি নিয়ে যখন কথা, তখন ফেলুদাই বা বাদ যায় কেন? সন্দেশ পত্রিকায় 3 সংখ্যা ধরে বেরিয়ে তার প্রথম গল্প ফেলুদার গোয়েন্দাগিরি শেষ হয় 1966 ফেব্রুয়ারিতে। ফেলুদাকে নিয়ে যে একটা জবরদস্ত সিরিজ হতে পারে সে কিন্তু বাবার মাথায় গুণাক্ষরেও আসেনি। তবে উনি দেখলেন যে গল্পটি বেরোনোর ফলে সন্দেশের বিক্রি গেল বেড়ে, আর আসতে থাকলো অজস্র ফোন ও চিঠি। সকলেরই আর্জি 3 সংখ্যায় মন ভরল না, আরো বড় গল্প চাই। লেখা হলো বাদশাহী আমটি, শুরু হলো ফেলুদার জয়যাত্রা। জন্ম নিল এক নতুন ক্যাচ লাইন, ডাকনামেই যার নামটা। এই নামটা কিন্তু আজও বিন্দুমাত্র ম্লান হয়নি। অর্থাৎ এই বছর হলো ফেলুদার প্রকাশনার 60 বছর। চারটিখানি কথা না। আর সেই কথা মনে রেখেই আজকের এই উৎসব বেশ কিছুটা ফেলুদাময়। উদ্বোধনী ছবি হিসেবে বেছে নেওয়া হয়েছে বাবার সোনার ছবি সোনার কেল্লা। পরে জয় বাবা কেল্লা তো আছে, আর আছে একটি তথ্যচিত্র এবং টেলিভিশন ও বড় পর্দার জন্য তৈরি করা আমার বেশ কিছু ফেলুদা ফিল্ম। এই সব ছবি হয়তো আজকের প্রজন্মের অনেকেরই দেখা, তবে ছোট পর্দায়। আমার বিনীত অনুরোধ, শুধু ফেলুদা কেন, সব ছবি বড় পর্দায় দেখা হোক একবার। কারণ বিগ স্ক্রিনের মজা ও ম্যাজিকই আলাদা। সবশেষে এই উৎসবের চূড়ান্ত সাফল্য কামনা করি এবং সকলকে জানাই নতুন বছরের শুভকামনা। 2026 সুখে কাটুক, আনন্দে কাটুক। নমস্কার। Distinguished guests, ladies and gentlemen, and the young crowds, this festival is for you. I congratulate and thank Government of West Bengal for supporting this festival almost for 12 years. No joke. And I think I really don't know whether you find this kind of festival in any other states in our country. That's fantastic, because without the government support, no corporate will come up to support this kind of festival. So again, I thank your department, Information and Cultural Affairs Department,
and the Academy for organizing this wonderful festival. And I'm sure that, as Shundip Rai mentioned, that all of you will watch the film on the big screen, not on this. That will be great. That will be great. And it's our continuous effort to bring back children close to nature. Because somehow this is very important apparatus, but I'm sure that children are now drifting away from nature. So let's bring back the spirit of cinema on the big screen, and the mind of young children should be, as I remember that in Sandesh, there was a section, Prakriti Purva part, that was wonderful. So I'm sure that children will realize that this very important apparatus is excellent for support, but you breathe, you look at the sunlight, jump into the water, that will be the best thing for the children. Thank you. কলকাতায় ছোট শিশু চলচ্চিত্র উৎসব 12তম বছরে পড়লো, আপনার কি বক্তব্য? বক্তব্য মানে ভীষণ ভালো লাগছে এটা যে চলছে এবং এমন হইচই হয়ে চলছে এবং জমজমাটভাবে চলছে, এটাই তো ভাবতে খুব ভালো লাগে। আর প্রচুর বাচ্চারা এসছে দেখলাম আজকে, কাজে সব মিলিয়ে খুবই, এখনকার বাচ্চারা তো ফোনেই বেশি টাইম স্পেন্ড করে। সেটাই তো আমার মনে হয় যে সেটা টাইমটা কম স্পেন্ড করে যদি একটু হলে গিয়ে বড় পর্দায় ছবিগুলো দেখা যায় তাহলে একটা আলাদা আনন্দ। আর প্রথম দিনেই তো আপনার বাবার ছবি, তা আমি অবশ্যই এবং সেটা তো একটা ব্যাপার আছেই, কারণ ফেলুদাস এটা প্রকাশনা 60 বছর, কাজেই ওর ছবি দিয়ে শুরু হচ্ছে, এটা তো খুব আনন্দের কথা। সোনার কেল্লা তো সব সময় দেখা যায়, সব কালে দেখা যায়, এই হচ্ছে ব্যাপার। কলকাতা ছোট চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন হলো, আপনার কি বক্তব্য যদি একটু বলেন? দেখুন, বাচ্চাদের নিয়ে না ভাবনা চিন্তা সবাই বলে যে করা উচিত, কিন্তু করাটা যে সম্ভব সেটা কিন্তু এই শিশু কিশোর আকাদেমির উদ্যোগে এবং আমাদের মুখ্যমন্ত্রীর ইন্সপিরেশনে এই যে 12 বছর ধরে চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, এটা কিন্তু সত্যি খুবই একটা ভালো পদক্ষেপ। আজকেই জানলাম যে শুধুমাত্র এই বেঙ্গলে, কলকাতায় এই ধরনের চলচ্চিত্র উৎসব হচ্ছে শিশুদের জন্য, আর কোথাও হয় না ভারতবর্ষে। আরেকটা জিনিস হচ্ছে যে অনেক সময় অনেকেই আমরা রাস্তাঘাটে বেরোলে বলে এই ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য, কিশোর কিশোরীর জন্য কেন ছবি করেন না। তার কারণ হচ্ছে অনেক ক্ষেত্রেই আমরা সেইভাবে প্রযোজক পাই না, কারণ তারা মনে করেন যে অডিয়েন্স পাবো না। কিন্তু আজকে এখানে এসে এদের উদ্দীপনা, উদ্যোগ দেখে মনে হয় যে সত্যি আরও বেশি চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল সমসাময়িক সময়ের ছবি করা উচিত, এবং সেগুলো শুধু ফেস্টিভ্যাল না, হলেও যেন প্রদর্শিত হয় তার ব্যবস্থা করা।